খাসি মাংসের এই রসুনটা খেতেই দারুণ লাগে। এই দেখো বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি খাসির মাংস। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খাসির মাংসের পাতলা ঝোলটা দারুণ খেতে লাগবে, তার সঙ্গে নতুন আলু আর পেঁপে। আর রান্নাটা করবো মাটির হাঁড়িতে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো মাংসটাকে আগে প্রথমে ধুয়ে নিই। আর মাংসটা কিন্তু দারুণ আছে। মাংসটা ধোয়া হয়ে গেছে, এইবারে মশলাটা করে নেব। এই যে নতুন আলু আর পেঁপেটা পুরোটা দেবো না, অর্ধেকটা দেবো। আর নতুন আলুগুলোকে আগে ধুয়ে নিতে হয়, এর ভীষণ বালি, সেই জন্য আগে ধুয়ে নিয়েছি। এবারে ছাল ছাড়িয়ে কেটে নেব। খাসি মাংসের আলু একটু বড় বড় করে কেটে নেব, এইভাবে কেটে নেব। খাসি মাংসর মধ্যে পেঁপেটা দিলে মাংসটা সুসিদ্ধ হয়, আর পেঁপেটাও খেতে ভালো লাগে। সমস্ত জোগাড় হয়ে গেছে, উনানটাও ধরিয়ে নিয়েছি। এবার উনানের মধ্যে এই মাটির হাঁড়িটা বসিয়ে দেব। ওই হাঁড়িতে কিছু শুকনো মশলা ভেজে নেব, জিরা, ধনে আর গরম মশলা। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে গুঁড়িয়ে নেব। হাঁড়ির মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে প্রথমে আলুগুলোকে একটু কষিয়ে নেব। অল্প পরিমাণ নুন হলুদ দিয়ে দিব। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজের মধ্যেই নুনটা একটু বেশি পরিমাণ দিয়ে দিব, মাংসতে নুন মাখানা হয়নি, সেই মাপেই একদম ঝোল টোল থাকবে, বেশি করে নুনটা দিয়ে দেবো। আর নুনটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলে পেঁয়াজটা বেশ তাড়াতাড়ি মজে যায়। খাসির মাংস যেহেতু বেশি তেল লাগে না, এই তেলটা হলেই হয়ে যাবে। মাংসের পরিমাণটাও একটু বেশি আছে, 2 কিলোর মতো মাংস আছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দিব মাংসগুলো। মাংসর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, টমেটো কুচি, মান মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। হাঁড়িতে রান্না করলে জ্বালানিটা খুব কম লাগে, আর তাপমাত্রাটা খুব অল্প লাগে। বেশি লাগলেই কিন্তু মাটির হাঁড়ি তো কেটে যেতে পারে বা নিচে মশলা লেগে যেতে পারে, সেই জন্য খুব অল্প তাপেই আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো মাংসর মধ্যে পেঁপে। দিয়ে দিব কাঁচা লঙ্কা আর দুটো গোটা রসুন। সব কিছু দিয়ে কষানো হয়ে গেছে, এবারে পরিমাণ মতো জল দিয়ে দিব। মাংসটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ভাজা মশলাটা যে গুঁড়িয়ে রেখেছিলাম এইবারে দিয়ে দিব।
3 দিন। এটা রসুন, খাসি মাংসের এই রসুনটা খেতেই দারুণ লাগে। নতুন আলু একদম স্পঞ্জের মতো সিদ্ধ হয়ে গেছে, আর খাসি মাংসর আলুটা খেতে দারুণ লাগে। ঝাল নুন টুন সবই একদম ঠিক আছে, আর মাংসটা কিন্তু আমার দারুণ সিদ্ধ হয়েছে।